শেষ মুহূর্তে কিন্তু জুলাই সনদে একটা বড় ধরনের সংশোধনী এনে এই আন্দোলনকারী সহযোদ্ধাদের, আন্দোলনকারী নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের কিছুটা সুরক্ষা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টা নিশ্চিত করা হয়েছে। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্য এবং সমঝোতার মধ্যে দিয়ে নেওয়া হোক, যার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা স্থিতিশীল এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। না, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া না, হয়তো রাজনীতিতে যেটা দু একটা সিদ্ধান্ত ভুল হতে পারে বা সময়ের সাথে তাল মিলিয়ে নাও নেওয়া যেতে পারে, কিন্তু এটা যারা দূরদর্শী রাজনীতি করে, দূরদর্শী নেতৃত্ব, তারা এটা কাভার করতে পারে। এই ঘটনায় রাজনীতিতে পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না, তবে ইতিহাস থেকে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে কিন্তু তাদের একটা নেতিবাচক বা একটা ভিন্নভাবে দেখা হচ্ছে, সেটা আসলে কাম্য ছিল। কারণ আমরা তো বলেছিলাম যে এখন যারা আমরা রাষ্ট্র পরিচালনা করতেছে, সরকার এবং রাজনৈতিক দল সবাই সকলের সহযোগী, সুতরাং ন্যূনতম আসলে ছাড় দিয়ে হলেও আমাদেরকে এক জায়গায় কিন্তু একটা পৌঁছানো দরকার ছিল। এবং বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ সহ আমাদের অনেকের যেই সবচেয়ে জোরালো দাবি ছিল যে এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়া, সেটি কিন্তু আপনার এই জুলাই সনদের কালকে যে আমরা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, সেখানে কিন্তু মোটামুটি একটা নিশ্চিত করা হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের, আন্দোলনকারী নেতৃবৃন্দের আরও একটা দাবি ছিল যে পরবর্তীতে কিন্তু সরকার যেন আবার এই আন্দোলনকারী নেতৃবৃন্দের উপরে চড়াও না হতে পারে, সেই জন্য আন্দোলনকারীদের সুরক্ষা, আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, এই বিষয়টাও যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়, সেটিও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই দিক থেকে বলা চলে যে মোটামুটি আমাদের যে কনসার্নগুলো সেগুলো কিন্তু সব এসেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখন একটা বিষয় নিয়ে দ্বিমত হয়েছিল যে আসলে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা আগামীকালকে থেকে হবে নাকি নির্বাচনের পর থেকে হবে। সেক্ষেত্রে আমরা যেটা আইনগতভাবে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করেছি যে পুরোটা নির্বাচন আগে বাস্তবায়ন সম্ভব নয়, কিছুটা বাস্তবায়নের জন্য সংসদ লাগবে। কাজেই সেই ক্ষেত্রে একটা গণভোটের মাধ্যমে এর একটা আইনি ভিত্তি দেওয়ার চূড়ান্ত মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। তাহলে গণভোটটা কখন হতে পারে? আমরা অনেকে বলেছিলাম নির্বাচন আগে হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে যেহেতু জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, খুবই সন্নিকটে, দুটো নির্বাচন করার মতো প্রশাসনিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা এই সরকারের আছে কি না, সেটিও কিন্তু অনেকের কাছে একটা সন্দেহ সংশয়ের বিষয় তৈরি করেছে। সেই জায়গা থেকে অধিকাংশ একমত হয়েছে যে নির্বাচনের দিন একই সাথে গণভোটটা হতে পারে এবং এই গণভোটের পরে, জাতীয় নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনেই এই জুলাই সনদ গৃহীত হবে এবং তার ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালনা হবে। তবে যতটুকুই যাই হোক, আমরা বরাবরই রাজনৈতিক ঐক্য এবং সংহতির প্রতি জোর দিয়েছি এবং আমরা চাই যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্য এবং সমঝোতার মধ্যে দিয়ে নেওয়া হোক, যার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা স্থিতিশীল এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু গত 50 বছরে কার্যত ছিল না। এক সরকারে থাকলেও বিরোধী প্রতিপক্ষ সবসময় সরকারকে দুর্বল করার জন্য বিদেশি প্রতিবেশী বলেন, প্রতিপক্ষ বলেন, তাদের সাথে হাত মিলিয়ে সরকারকে নাস্তানাবুদ করার মিশনে লিপ্ত ছিল। তো আমরা চাই আগামীর 5 বছর অন্তত যারা সরকার গঠন করবে, যারা বিরোধী দল হবে, তারা পরস্পরের একেবারেই কি বলবেন, আপনার মুখোমুখি নয়, একটা সহযোগী হয়ে অন্তত আগামী 5 বছর একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচালনা করবে, যার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারবো। জুলাই যোদ্ধাদের যে আবেগ এবং স্পিরিটের বিষয়টা, সেটাও আসলে আমলে নিতে হয়। শুরুর দিকে কিন্তু এই ঘোষণা, এই জুলাই সনদে কিন্তু জুলাই যোদ্ধাদের, আহতদের, নিহতদের ক্ষতিপূরণ এবং এই জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছরের ফেসিবাদের সময়ে যে গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, তার বিচারের বিষয়টা ওইভাবে স্পষ্ট উল্লেখ ছিল না। এই জুলাই যোদ্ধারা কিন্তু আমাদের সহকর্মীরা, আন্দোলনকারীরা, যখন তারা একেবারে শক্তভাবে একটা প্রতিবাদ করেছে এবং এই অনুষ্ঠানের স্থলে তারা ঢুকে গিয়েছে, যদিও এটা উচিত হয় না, কিন্তু তারা ঢুকে গিয়েছে, তার ফলেই কিন্তু তখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা এই বিষয়টাতে আপনার সম্মত হয়েছেন যে না, এই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার। শেষ মুহূর্তে কিন্তু জুলাই সনদে একটা বড় ধরনের সংশোধনী এনে এই আন্দোলনকারী সহযোদ্ধাদের, আন্দোলনকারী নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের কিছুটা সুরক্ষা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টা নিশ্চিত করা হয়েছে। তাহলে তারা যদি এইটুকু না করতো তাহলে কিন্তু এটা হতো না। তাহলে এখন এখানে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনকেও দায় দেব, রাজনৈতিক দলকেও দায় দেব, কারণ তারা অনেকেই
এই আন্দোলনকে প্রকৃত অর্থে ওইভাবে স্বীকৃতি দিতেও চান না অনেকে। এটা একটা গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার নেতৃত্ব হয়েছে এবং তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন, এটা অনেকে একটু বাইপাস করতে চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে ওই সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের মধ্যে যে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ভালো। এই অঘটন থেকে যেহেতু একটা ভালো কিছু হয়েছে, সুতরাং সব মিলিয়ে আমি মনে করি ভালোই হয়েছে। তবে কিছু ঘটনা আমাদেরকে খুব ব্যথিত করেছে, যেমন জুলাই আমরা দেখেছি এই ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিবাদী সরকার গুলি করে অনেকের হাত উড়িয়ে দিয়েছে, পাও উড়িয়ে দিয়েছে। গতকালকে আমরা দেখলাম অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় প্লাস্টিকের হাত, কৃত্রিম হাত পা সেগুলো রাস্তায় পড়ে গিয়েছে। এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা আমাদের সহকর্মীদের, সহযোদ্ধাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।